তার কি হার্ট অ্যাটাক হয়েছিল? হার্ট অ্যাটাকের মানুষকে এইভাবে হাসতে পারে, এইভাবে সালাম দিতে পারে? তিনি অত্যন্ত সুন্দরভাবে জান্নাতি হাসি দিয়ে সকলকে সালাম দিয়ে বিদায় নিছেন কিনা? তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তিনি আল্লাহ তাআলা কবুল করে নিছেন। তার স্বপ্ন ছিল শাহাদাতের মৃত্যু। তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, ছিল তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আপনারা কি হত্যার বিচার চান? বিচার চান? কিভাবে বিচার করবেন? কিভাবে বিচার করবেন? কিভাবে বিচার করবেন? তিনি প্রায় সময় কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে শেষ কথা বলতেন, কোরআনের রাজ এই জমিনে প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য কি তিনি দেখতে পেরেছেন? আমরা কি প্রতিষ্ঠা করতে পেরেছি? এই দায়িত্ব কার? কে করবে? আমরা করব। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে, ইনসাফ এবং কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ওই হত্যার বিচার করবে ইনশাআল্লাহ। 1947 সাল দেশ ভাগ, এ বিষয়ে আপনারা কিছু জানেন? দেখছেন কেউ এরকম? নাই, দেখা লোক নাই, আমিও দেখি নাই, কিন্তু আমি শুনেছি। এক সময় শুনেছি, পড়েছি, এক সময় এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ আমরা সব একসাথে ছিলাম কিনা? তখন বলা হতো পাক ভারত উপমহাদেশ। শুনছেন তো নিশ্চয়ই? পাক ভারত উপমহাদেশ একসাথে ছিলাম, কিন্তু আমরা কিছুদিন শান্তিতে ছিলাম, আবার কিছুদিন ভালো ছিলাম, তারপর আবার মন্দ ছিলাম। বৈষম্যের শিকার হলাম। যা চাইতাম, আমার যা অধিকার, সে অধিকার আমি আদায় করে নিতে পারতাম না। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, যুদ্ধ হলো, দেশ ভাগ হলো। আমরা এই ছোট্ট ভূখণ্ডের সাথে, পাকিস্তানের সাথে একসাথে থাকলাম। ভারত আলাদা হলো, পাকিস্তান আলাদা হলো। কিছুদিন ভালো থাকলাম, তারপর আপনার আমার মুখের ভাষা, বাংলা ভাষা কেড়ে নিতে চাইল। আবার রক্ত ঝরল, জীবন গেল। সালাম, বরকত, রফিক জীবন দিলেন। তাদের জীবনের বিনিময়ে আমরা আবার বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পারলাম। কিছুদিন ভালো থাকলাম, আবার দাবি দেওয়া উঠল। 69-এর গণ অভ্যুত্থান হলো, আবার ভোট হলো, আবার যুদ্ধ লেগে গেল। যুদ্ধে 9 মাস, টানা 9 মাস যুদ্ধ। অসংখ্য মানুষ, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা পেলাম 55,500 বর্গ মাইল। বললাম আলহামদুলিল্লাহ, স্বাধীন হয়েছি, ভালো আছি। ভালো থাকতে পারলাম না, সুবিচার পাই নাই, ন্যায় বিচার পাই নাই। হত্যা হলো, খুন হলো, গুম হলো। যারা স্বাধীনতা আনলেন তারা নিহত হয়ে গেলেন। সিপাহী বিপ্লব হলো, আর একটি সরকার আসলো। সেই সরকার কিছু করতে না করতেই তাকেও নিহত করা হলো, গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হলো। বিচার পেয়েছে? সুবিচার হয়েছে? হয়নি। তারপরে আবার আরেকজন আসলেন, আমাদের উপরে 9 বছর রাজাগিরি করলেন। রাজাগিরি করে 10 বছরের সাজা নিয়ে চলে গেলেন। আবার এক সরকার আসলো, তিনি বিদায় নিলেন। ভালো থাকলাম না, আন্দোলন হলো। আবার এক সরকার আসলো, আবার আন্দোলন হলো, তিনি বিদায় নিলেন। আবার 4 দলীয় জোট সরকার আসলো,
তার বিরুদ্ধেও আন্দোলন হলো, কিছুদিন ভালো থাকলাম, আবার আন্দোলন, তাদের বিদায়। আবার একজন ডাক দিলেন, সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসো, মারো মানুষ, পিটাও। তারপর রাজপথে 11 জন মানুষকে দিনের আলোয় পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করলো। সেই রক্তের উপরে তারা একটা সময় ক্ষমতা গেল, ক্ষমতায় গেলেন, আর আমাদের উপরে 16টি বছর টানা স্টিম রোলার চালানো হলো। 4 জন 5 জন একসাথে বসতে পারলাম না, জঙ্গি হয়ে গেলাম। 10 জন একসাথে দাঁড়াতে পারলাম না, ষড়যন্ত্রকারী হয়ে গেলাম, সরকার উৎখাতকারী হয়ে গেলাম, নাশকতার পরিকল্পনাকারী হয়ে গেলাম। কেউ শান্তি পেল না। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, নামাজি, কেউ শান্তি নাই। বাচ্চা বাচ্চা ছেলেরাও শান্তি পেল না। খুন, গুম, হত্যা, লুটপাট চলতেই থাকলো নাকি? তারপরে একটা সময় ছাত্র জনতার বিপ্লব আসলো। 2000 ছাত্রের জীবনের বিনিময়ে আজকের এই স্বস্তি। ঠিক, আলহামদুলিল্লাহ। এখন কি ভালো আছি? ভালো আছি? মনে হয় পুরোপুরি ভালো নাই। অল্প কয়েকজন আলহামদুলিল্লাহ বলে, বাকিরা বলে না। মন্দের ভালো, পুরোপুরি ভালো না। কেন কেন ভালো না, পুরোপুরি ভালো না কেন? কারণ এতগুলো যে ঘটনা বললাম, এই যে 4 বছর 5 বছরে 3 বছরের মাথায় মাথায় যে সরকার চেঞ্জ হলো, যারা শাসন করতে আসলো, আমরা তাদের কাছে বৈষম্যের শিকার হলাম, শোষিত হলাম, নির্যাতিত হলাম, নিপীড়িত হলাম, শান্তি পেলাম না, সুখ পেলাম না, সুবিচার পেলাম না, ন্যায় বিচার পেলাম না, ইনসাফ পেলাম না। কেন? কারণ মানব রচিত আইন দিয়ে আমাদের উপরে জুলুম করা হয়েছে, শাসন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমি, আপনি, আমরা, এই পৃথিবী, আমরা যে জমিনের উপর বসে আছি, এই সৃষ্টিকার। সৃষ্টিকার একটু জোরে বলাইয়া। সৃষ্টিকার, আসমান কার, জমিন কার, আইন চলবে কার? চলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু আল্লাহর হুকুম মানতেছি না। যেভাবে এই পৃথিবী চলা উচিত, মানুষের চলা উচিত, যে আইনের উপরে মানুষের শাসন হওয়া উচিত, সেইভাবে এই দেশ, এই পৃথিবী চলে না। চলে? আপনি দেখেন, আসমানের দিকে তাকান, এত তারা, এত নক্ষত্র, সৌরজগৎ, কোথাও কি অনিয়ম আছে? কেন? কার আইন চলে? সমুদ্রের নিচে হাজারো প্রকার কি মাছ, প্রাণী, গন্ডগোল আছে? কেন? আল্লাহর আইন চলে নাকি? মাটির নিচে আল্লাহর আইন, জঙ্গলে, সব জায়গায় আল্লাহর আইন চলে। শুধু চলে না কোথায়? মানুষের মধ্যে চলে না। মানুষের মধ্যে যদি আল্লাহর আইন চলে, তবেই আপনি ইনসাফ পাবেন। লগি বৈঠা দিয়ে আমাদেরকে যে হত্যা করা হলো, মামলাও নিল না, বিচার পাবেন কেমনে? সুযোগ আছে? মামলাই তো নেয় নাই, সুবিচার পাবেন কোথায়? আপনি এখন যান, সত্য একটা ঘটনার মামলা দিতে যান, মামলা নিবে না, মামলা হয় না। মামলা যদি নেয়ও বিচার পাবেন না। কোর্টের বারান্দায় যাবেন, আসবেন, যাবেন, আসবেন, লেফট রাইট, লেফট রাইট। বিচার পাওয়া যায়? বিচার পাওয়া যায় না।
কিছুদিন আগে বুয়েটের একজন মেধাবী ছাত্র আবরার, এই ফেনীতে এসে তো আবরারের কথা বলাই দরকার নাকি, শুধু ফেনী নদী নিয়ে কথা বলছিলেন। একটা মেধাবী ছাত্র, এই ছাত্রটিকে ফেনী নদী নিয়ে লেখার কারণে তাকে বলা হলো সে শিবির। কেন? কারণ সে ফজরের নামাজ পড়ে। শিবির কিভাবে প্রমাণ হইল? সে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে এই কারণে শিবির। আর শিবির এই কারণে তাকে রুমের দরজা বন্ধ করে দিয়ে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। বিচার পেয়েছি? বিচার পাবো? সম্ভাবনা আছে? নাই। কারণ একটা স্বার্থান্বেষী মহল এই জায়গা থেকে সুযোগ নিচ্ছে। কিন্তু যদি আল্লাহর আইন থাকতো তবে বিচার হতো। বিচার হলে পরে কি হতো? বিচার হলে সুবিধা হতো এই, ওই যে আবরারের মা আজও যে কাঁদে, তার চোখের পানিটা মুছে যেত। সে মনে করত যে আমার ছেলে চলে গেছে, চলে গেছে, সে আর আসবে না, কিন্তু অন্য কোনো মায়ের বুক খালি হবে না। ফজরের নামাজ পড়া কি অন্যায়? ফজরের নামাজ পড়া যদি অন্যায় হয়, এই অন্যায় তোমরা 1000 বার করতে রাজি আছি। প্রতিদিন এই অন্যায় করব, প্রতিদিন এই অন্যায়ের জন্য ফাঁসির দড়িতে ঝুলে যাব। তো শিবির বলেন আর জামাত বলেন, অসুবিধা আছে? অসুবিধা তো নাই। কিসের শিবির, কিসের জামাত? নামাজ পড়ি কি জামাতের জন্য না শিবিরের জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি আল্লাহর জন্য, কোরআনের কথা বললি আল্লাহর জন্য, দাওয়াত দেই কিসের? আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেই, কথা বলি আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আবার জেলে যেতে হয়, আবার ওর যদি রিমান্ড হয়, আবার যদি পিটিয়ে পিটিয়ে পঙ্গুর মতন করে কোলে করে কোর্টে নেয়, নেয় নাই? আবার যদি নেয়, আবারও যদি শুধু কোরআনের কথা বলার জন্য জেল খাটতে হয়, আমরা রাজি আছি? রাজি আছি। কোরআনের পাখি কোরআনের দাওয়াতি দিতেন। কোরআনের পাখি কে? কোরআনের পাখির কাজ কি ছিল? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছে। তার কোরআনের দাওয়াত মানুষ পছন্দ করেছে, খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। মানুষ খুশি হয়ে দিশাহারা মানুষগুলো সঠিক পথের দিশা পেয়েছে। অসংখ্য হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই তার কোরআনের তাফসীর শুনে, হাজারো মানুষ তার হাতের উপরে হাত রেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। এসেছে কিনা? অপরাধ কি এটা? নাকি রাজাকার ছিলেন? কোনটা? রাজাকার ছিলেন নাকি? রাজাকার কে ছিল? কোন দেশের রাজাকার? শেখের বেটি বলে পালায় না? শেখের বেটি পালায় না? শেখের বেটি পালেন না, তাহলে কেউ শেখের বেটি না? সন্দেহ আছে। সঠিক কথা, সন্দেহ আছে, সন্দেহ আছে। আল্লামা সাইদি বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা কি? আমরা মূলবাদী। তোমরা কি? আগাবাদী। যদি বাড়াবাড়ি করো, গোড়া ধরে কি করবে? পড়বে কোথায়?
গেছে কোথায়? ভারতের রাজাকার গেছে কোথায়? ভারতের রাজাকার ভারতে চলে গেছে, ভারতের দালাল ভারতে চলে গেছেন। ভালো থাকেন। শীতের সিজন, শীতের সিজনে কি খাবেন? পিঠা খান। মামুর দেশে পিঠা খাইতে মজা আছে, আছে কি না? মামুর দেশে পিঠা খান। দুষ্টুমি দুষ্টুমি করেন না। চট করে আসার চিন্তা করেন না। বাংলাদেশি ভাইরা কিন্তু বসে আছে, চট করে যদি আসেন কট করে ধরে ফেলবে। চট করে আসার স্বপ্ন দেখেন না, বহুত হয়ে গেছে। দুষ্টুমি বহুত করছেন, ঘুম কম করেন নাই। কাজে এই স্বপ্ন দেখেন না, ঘুমের মধ্যেও দেখেন না। ভুল করে যদি এই স্বপ্ন দেখেও ফেলেন আর যদি এসে পড়েন তাহলে কিন্তু কি করবেন? ঝট করে ধরে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন। বিচার তো আগে পাই নাই, সুবিচার তো ভালো, কোনো বিচারই পাই নাই। এখন সুবিচার হবে ইনশাআল্লাহ। আসেন, বলে আবার খেলা হবে। বলে খেলা হবে, খেলা তো শুরুই করলাম না। খেলা শুরুর আগেই পালায় গেলেন, তো খেলবো কার সাথে ভাই? খেলার সুযোগ আছে? খেলার সুযোগ নাই। আল্লামা সাঈদী সব কথা সত্য, সব কথা সত্য। তিনি বলে গেছেন এমন দিন আসবে ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। ইন্দুরের গর্তে পালাইছে? একটা সহজ বুদ্ধি দিয়ে দেই। ইন্দুরের গর্তে যারা পালায় আছে তাদের জন্য একটা বিড়াল রেখে দেবেন। ইন্দুর উঠলে বিড়াল খপ করে ধরে ফেলবে। চিন্তার কিছু নাই, ভয়ের কিছু নাই। বাংলাদেশি মানুষরে ভয় দেখাবেন না। বাংলাদেশিরা ভয় পায় না। ভয় পায় না। গুলি করেন, 2 জনে গুলি করবেন, 5 জন দাঁড়ায় যাবে। 5 জনে গুলি করবেন, 10 জন দাঁড়ায় যাবে। ভয় করি নাকি? যেখানে আছে সেখান থেকে ভয় দেখায় যে বড় দেশের সাথে আছে, তাদের অনেক কিছু আছে, টাকা আছে, অস্ত্র আছে, শক্তি আছে, অনেক কিছু আছে। আমাদের কিছু নাই। আমাদের একটা মাত্র জিনিস আছে, একটা। কি আছে? ঈমান আছে, ঈমান। ভয় দেখাবেন না। পিন্ডি থেকে ঢাকা হয়েছি, দিল্লির জন্য নয়। শুনে রাখুন, আমরা আপনারা মসজিদের নিচে মন্দির খুঁজেন, আমরা কিন্তু মন্দিরের নিচে মসজিদ খুঁজি না। কাজেই আমরা 2 হাত বাড়িয়ে রেখেছি, বন্ধুত্বের হাত। চোখ রাঙাবেন, বন্ধুত্ব পাবেন না। আর আপনিও বন্ধুর মতন হাত বাড়িয়ে দিবেন, আমরাও বুক বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আপনার বাবুরি মসজিদ ভাঙছেন, আমরা আমাদের মন্দির ভাঙতে দেই নাই। আমরা মিলেমিশে থেকেছি, আগামীতেও মিলেমিশে থাকবো। কোনো সংখ্যালঘু নয়, আমরা সব বাংলাদেশি হয়ে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে ঠিক বলেন। ঠিক ঠিক। উনি একজন বলছে, আপনারা সবাই বললেই হয়ে যেত। ঠিক। আলহামদুলিল্লাহ, আমরা ঐক্যবদ্ধ থাকব।
সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি? আমরা যারা যত ষড়যন্ত্র করুক, কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না যদি কিনা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আর শেষ কথা বলতে চাই, আপনারা কি আল্লামা সাঈদীকে ভালোবাসেন? এটা জিজ্ঞেস করা মনে ঠিক না, কারণ আপনারা যে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নেই, সবাই ভালোবাসেন। তার নামটা নিলেই বুকের মধ্যে এক ধরনের চিনচিন করে ওঠে, নাকি? তার নামটা নিলেই চোখটা ভিজে ওঠে। আপনারা এখানে উপস্থিত হলেন শুধুমাত্র তার ছায়াকে দেখার জন্য, নাকি? আমি তো আমি কিছু বলতেও জানি না, কিন্তু শহীদ আল্লামা সাঈদীকে ভালোবেসে আমাকে দেখার জন্য, কথা শোনার জন্য এসেছেন। আপনাদের এই ভালোবাসার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা তার বিরুদ্ধে এই মিথ্যা মামলার রায়ের যে প্রতিবাদ করেছেন, তার জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বিশ্বের ইতিহাসে নাই। রায় কার্যকর হয় নাই, 250-র মতো মানুষ জীবন দিয়ে দিছে 5 দিনে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুন, তাদের পরিবারের প্রতি আল্লাহ তাআলা রহমত দান করুন। এখনো অনেক ভাইয়েরা আছে সোজা হয়ে দাঁড়াতে পারে না, পা নেই, হাত নেই, চোখ নেই। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রহমতের কুদরত দিয়ে তাদের মেধাকে বাড়িয়ে দিন, শক্তি দিন শরীরে। কিন্তু তাকে যে জেলে নিয়ে জেলে রাখা হলো এবং জেল থেকে যে হাসপাতালে আনা হলো, কি বলে? হার্ট অ্যাটাকের কথা বলে। তার কি হার্ট অ্যাটাক হয়েছিল? হার্ট অ্যাটাকের মানুষকে এইভাবে হাসতে পারে, এইভাবে সালাম দিতে পারে? তিনি অত্যন্ত সুন্দরভাবে জান্নাতি হাসি দিয়ে সকলকে সালাম দিয়ে বিদায় নিছেন কিনা? তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তিনি আল্লাহ তাআলা কবুল করে নিছেন। তার স্বপ্ন ছিল শাহাদাতের মৃত্যু। তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, ছিল? তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আপনারা কি হত্যার বিচার চান? বিচার চান? কিভাবে বিচার করবেন? কিভাবে বিচার করবেন? কিভাবে বিচার করবেন? কিভাবে? না না না, আল্লামা সাঈদীর একটি স্বপ্ন ছিল। তিনি প্রায় সময় কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে শেষ কথা বলতেন, কোরআনের রাজ এই জমিনে প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য কি তিনি দেখতে পেরেছেন? আমরা কি প্রতিষ্ঠা করতে পেরেছি? এই দায়িত্ব কার? কে করবে? আমরা করব। কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে, ইনসাফ এবং কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ওই হত্যার বিচার করবে ইনশাআল্লাহ। সময় বেশি দূরে নয়, সময় বেশি দূরে নয়, ইনশাআল্লাহ শীঘ্রই সেই সময় আসতেছে কিনা? আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা লড়ে যাব। কোন পর্যন্ত? শেষ পর্যন্ত। প্রয়োজনে আবারও জেলে যাব, প্রয়োজনে আবারও রিমান্ড খাটব,
প্রয়োজনে আবারও বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যাব। আমরা প্রয়োজনে আবু সাইদ হব, আমরা প্রয়োজনে মুগ্ধ হব ইনশাআল্লাহ। আমরা বন্দুকের গুলিকে ভয় করি না, আমরা শুধু ভয় করি কাকে? এক আল্লাহকে ইনশাআল্লাহ। ওই এক আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন বিজয়ের পথে নেওয়ার জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকি। সামনের দিনগুলোতে আমরা যারা শুধু এখানে শুনলাম, শুধু এই কয়েকজনের মধ্যেই কি আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবো? সম্ভব হবে? তাহলে কি করতে হবে? এক একজনকে আরো 20 জন মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। সুবিচারের জন্য, ন্যায় বিচারের জন্য, সকলের কল্যাণের জন্য আমরা ইসলামী একটি রাষ্ট্র, কল্যাণমুখী একটি রাষ্ট্র, কোরআনের আইন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। যারা নির্বাচনের আগে বলে মালয়েশিয়া বানাবো, দেশটাকে দুবাই বানাবো, সিঙ্গাপুর বানাবো, তারা কি করে? তারা কানাডায় বেগমপাড়া বানায়, ঠিক কিনা? আপনাদের এলাকায় বোধহয় সেরকম নাই? আছে? আছে, অনেক আছে। কাজেই আমরা ওই সমস্ত লোকদেরকে না বলবো না, ঠিক আছে কিনা? কোরআনের পক্ষে থাকব। কোরআনের পক্ষে থাকলেই সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, আর দুনিয়ায় সফল হব, আখিরাতেও ইনশাআল্লাহ সফল হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।